তোমার স্ক্রিন লাগাও নাই তো এখনো? স্ক্রিন লাগাও আগে। রেকর্ডিং পজ করে স্ক্রিন লাগাও, অথবা রেকর্ডিং বন্ধ করো। আচ্ছা, আমাদের শুরু করতে দেরি হলো তো। আমাদের আজকে হচ্ছে 411তম বাংলায় পাবলিক শিক্ষা কেশ ফাউন্ডেশনের, এবং আজকের তারিখ হচ্ছে 28শে মার্চ 2026 সাল। তো আমাদের এই অধিবেশন শুরু করা যাক। আমাদের একটু স্টার্ট আপে একটু দেরি হয়েছে, কিন্তু খুব একটা কিছু না। তো তো গেম খেলা সম্বন্ধে কিছু কথাবার্তা আছে। তো গেম খেলা দিয়ে শুরু করা যাক। উম গেম খেলার ব্যাপারটা একটু সময় লাগবে। মানে কি, প্রথম এখন তো আমরা যারা খেলতেছি তারা সকলেই লেভেল 1, এবং লেভেল 1 লেভেল 1-এ সবকিছু একটু আস্তে আস্তে কাজ করে। আর তবে একটু বুদ্ধি খাটালে স্পিড কিছু বাড়ানো যায়। এই তো বুঝলাম, এইটুকু বলা যেতে পারে। তো উম তো আহ, এখন এই যে আমাদের যে কেস সিসি, যেটা এফসিসি উঠে উপরে, গেমের কোনায় এফসিসি। এখন দুই রকম কয়েন আছে। একটা গেমের কয়েন হচ্ছে ক্যাশ কয়েন, আর আর একটা হচ্ছে ক্যাশ কয়েন। এই দুটোর সম্পর্ক কি? এটা একটা সম্পর্ক আছে। তো এটা পরে আরো জানা যাবে। তবে আমরা যে গেমে এখন যে ক্যাশ কয়েন পাইতেছি সেটা কিন্তু খুব ছোট, খুবই কম। আহ, এটা হচ্ছে এক ক্যাশ ক্যাশ কয়েনকে এক একের পিছে 15টা শূন্য দিয়ে ভাগ করলে যা হয় তাই। এক এক কয়েন এক কয়েনের যা দাম, তার সেটাকে এক এক একের পিছে 15টা শূন্য দিয়ে ভাগ করলে যা হয় সেই সমান আমরা এখন ইয়ে পাচ্ছি, কি বলে। তারপর দ্বিতীয় দ্বিতীয় লেভেলে গেলে পারে 15টা শূন্য জায়গায় 12টা শূন্য, একটার পিছে 12টা শূন্য। তারপরে তারপর 9টা, তারপরে 6টা, তারপরে 3টা শূন্য দিয়ে ভাগ করলে, তারপরে 1000 দিয়ে ভাগ করলে, তার মানে প্রতি পর্যায়ে, মানে লেভেল 2-এ হচ্ছে 12টা, লেভেল 3-এ হচ্ছে 9টা, লেভেল 4-এ হচ্ছে 6টা, লেভেল 5-এ হচ্ছে 3টা, আর লেভেল 7-এ না 8-এ যায় হচ্ছে মানে একটা ক্যাশ কয়েন ওর ইয়ে করা যায়। এখানে কি এক ক্যাশ কয়েন মনে হয় ক্যাশ এক ক্যাশ কয়েন, এক ক্যাশ কয়েনের 1000 বাকি রাখবে, এরকম কিছু একটা আছে। তার মানে লেভেল 8-এ গেলেই হচ্ছে ক্যাশ কয়েন অর্জন করা যাবে রিয়েলি। আর এর আগে খুব ছোট না, ছোট অংশ। তো লেভেল 8 যেতে একটু সময় লাগবে, অনেক ভালো করে খেলতে হবে। এই এই হচ্ছে ব্যাপার। তো লেভেল 2 থেকে 3-এ যাওয়ার এইটুকু আমি কিছুটা জানি যে সব দেশগুলো 2বার করে ঘুরতে হবে, এইটা একটা। তো এই হচ্ছে একটা জিনিস। স্কোর অত কাউন্ট করে না আমার মতে, যা যা বুঝলাম। আর স্কোরিং এ কিছু গ্যাঞ্জামও আছে। তো যাই হোক, এখনো মানে কি, এটা শুরু হয়েছে কিন্তু ওই আস্তে আস্তে শুরু হচ্ছে। এখনো সবকিছু কখনোই শেষ হবে না, অনেক কিছু যোগ করা হবে। যেমন হচ্ছে বিশেষ ঘর তৈরি করা হবে, যেখানে যে বিশেষ খাবার পাওয়া যায়, খাবার এনার্জি পাওয়া যায়। এটা যেমন কেশ বলতেছিল। তো ওই ঘর আছে, আলাদা আলাদা ঘর আছে, এসব ঘরে যাওয়া যাবে।
তো সেটা গেমের সাথে সংযোগ করা হবে, যে বিভিন্ন ঘরে বিভিন্ন কাজ করা হয় আর কি, এরকম ব্যাপারটা অনেকটা এই ধরনের হবে। তো আগামী এপ্রিল মাসে যে টেস্ট হবে সেখানে জুমের মাধ্যমে টেস্ট হবে না, সেটা হবে এই গেমের মাধ্যমে। একই মিটিং কিন্তু গেমের মাধ্যমে টেস্ট করা হবে। মানে এনার্জি পাঠানো হবে গেমের মাধ্যমে মাধ্যমে জুমের মধ্যে দিয়ে, আর হবে না। তো এই হচ্ছে একটা মজার ব্যাপার, যেটা আগামী এপ্রিল মাসের কত তারিখে, 26 তারিখে মনে হয় টেস্টটা, তখন যে টেস্ট করা হবে সেটা হচ্ছে গেমের মাধ্যমে করা হবে। এই হচ্ছে ব্যাপার। তো আস্তে আস্তে জুম বাদ হয়ে যাবে, জুমের মাধ্যমে আর তেমন কিছু হবে না এই মিটিং গুলো। এটা সরাসরি, এবং এই জুমে যেমন অন্যান্যরা যদি মাইক্রোফোন খোলা থাকে তাদের শব্দ শোনা যায়, কিন্তু এখানে তো সকলেই আলাদা, কোনো শব্দ শোনা যাবে না, একদম সরাসরি সংযোগ, এবং সরাসরি ইয়ে হবে আর কি, ব্যাপারটা সরাসরি হবে। যাই হোক, দেখা যাক, আস্তে আস্তে এগুলো বোঝা যাবে। তো এটা ওই হেলথের ব্যাপারটা, শরীর ভালো করার ব্যাপারটা ওই একই ধরনের। খাওয়ার যেমন এক ঘরে গেলে খাবার পাওয়া যায়, এক ঘরে গেলে এইরকম শরীর ভালো করা যায়, আর এক ঘরে ঘরে গেলে ওই রকম শরীর ভালো করা যায়, ইত্যাদি ইত্যাদি, অথবা বিভিন্ন এই ধরনের জিনিস আর কি। তো এটা হচ্ছে, এখন এটা পরিধি অনেক বড়। এখন আপাতত আমরা এই এই দুটা জিনিস নিয়ে কথা বলা হচ্ছে, কিন্তু বাইরেও আরো কিছু আছে। উম, তো দেখা যাক কি হয়, এখন কিভাবে এটা প্রয়োগ করা হয় সেটা দেখা যাক। স্টেজে, এক এক স্টেজে এটা হবে। তুমি একবারে তো সব হবে না। তারপরে গেমেও যেমন হচ্ছে 8টা লেভেল, 8টা লেভেলে, তো এক লেভেল থেকে আরেক লেভেলে যেতে কি করতে হয় সেগুলো আমাদের বুঝতে হবে। এখন লেভেল 1-এ সবকিছু একটু স্লো, ধীরে সুস্থে আগাচ্ছে, এত সহজ সহজে হয় না, ইত্যাদি ইত্যাদি। আর যখন অন্য লেভেলে যাওয়া হবে তখন আস্তে আস্তে এগুলো বদলাই যাবে, আর আরেকটু, তবে মানে গেমও অন্যরকম হয়ে যাবে একটু। তো এই আর কি, তো এগুলো আর কি আমাদের মানে গেম খেললেই বোঝা যাবে, তা না হলে তো হবে না। তো প্রতি পর্যায়েই গেমটা আরেকটু ভালো করে বুঝতে হবে ভালো খেলার জন্য, তা না হলে এক লেভেল থেকে আরেক লেভেলে যাওয়া কঠিন হয়ে যাবে। এই সব গেমেই তাই, কম্পিউটার সব গেমেই তাই, এবং আমাদের লাইফও তাই। আহ, অগ্রগতি হওয়ার জন্য একটু ইয়ে করতে হয়, একটু একটু যেটাকে বলে খরচ করতে হয়। যে যত নিজেকে প্রয়োগ করে খরচ করে, তত অগ্রগতি তত তত সহজ হয়। এমন কিছু আহামরি কিছু না, এটা আমরা সকলেই জানি। তো এই হচ্ছে মোটামুটি বলা যেতে পারে গেমের খবর। আর গেম ছাড়া গত মিটিং এ ইরানের তেমন কোনো খবর বলা হয় না, কারণ গত মিটিংটা একটু আর এক মিটিং এ যাওয়ার কথা ছিল, পরে একটু সংক্ষিপ্ত হয়েছে। তো এই হচ্ছে গেমের খবরটা শেষের দিকে হয়েছে, আমি শেষের দিক দিয়ে শুরু করলাম। আর বলা হয়েছে যে যারা হচ্ছেন কোন নতুন উদ্ভাবন করছে কেস ফাউন্ডেশনের প্রযুক্তি ব্যবহার করে, তারা যদি কোম্পানি খুলতে যায় সেটার ব্যবস্থা করার। তো তো এইটা একটা ব্যাপার। আর এছাড়া তারপরে ওই কেস ফাউন্ডেশনের ডিস্ট্রিবিউটরশিপও করা যায়, এটাও আর এক ধরনের কোম্পানি, সেটা আমাদের এখানে কেউ যদি করতে চায় সেটাও ভালো জিনিস। তো এটাও করা সম্ভব। তো অনেক রকম সুযোগ সুবিধা আছে, এটা আমাদের আগ্রহের উপর নির্ভর করে, আমরা নিজেদেরকে কতটা প্রয়োগ করতেছি তার উপরও নির্ভর করে। তো এই আর কি। তো উম, উম, তো একটা জিনিস যেটা উম, কেশ এবার বলতেছিল যে আমাদের যেমন গতবার আমরা এগুলো নিয়ে কথা বলছি, যে হচ্ছে সংযোগ, আম, আমাদের পৃথিবীর সাথে সংযোগ, পৃথিবী যেমন সূর্যের সাথে সংযোগ, এবং প্রত্যেক স্টেজ, একটা স্টেজ আর একটা স্টেজের সাথে সংযুক্ত। আমাদের সংযোগ পৃথিবীর সাথে, পৃথিবীর সংযোগ সূর্যের সাথে, আমাদেরও সংযোগ আছে সূর্যের সাথে সেইভাবে।
আবার সূর্যের সাথে হচ্ছে গ্যালাক্সির সংযোগ, গ্যালাক্সির সাথে হচ্ছে গ্যালাক্সি ক্লাস্টারের সংযোগ। ক্লাস্টার মানে অনেকগুলো গ্যালাক্সি একসাথে। তারপরে ইউনিভার্সের সাথে সংযোগ। এইগুলো হচ্ছে আহ, যেটা একভাবে যেটা আমাদের বলে কি বলে, সেলিনা বলে, লেয়ার, অনেক লেয়ার আছে। তো এরকম অনেক লেয়ার আছে। তো কে সেই জিনিসটা, এই লেয়ারের জিনিসটাকে বলতেছিল ভাবে কি বলে, ব্রেসলেট হিসেবে অথবা মালা। আমাদের বাংলায় তো আমরা মালা বলি, কিন্তু মালা অথবা আমাদের আমাদের বিভিন্ন লোকজন, ধার্মিক লোকজনরা তসবিহ ব্যবহার করে। বুদ্ধিস্টদেরও তসবিহ মতো আছে ওদের। আমাদেরটা যেমন 99টা, ওদের 108। তারপরে আর খ্রিস্টানরা ব্যবহার করে রোজারি বলে ওইটাকে। ওই এক তসবির মতোই আর কি। আমি জানি না ওদের সংখ্যা কতটা। আমাদেরটা যেমন 99টা। তো ইয়েটা উম আহ, বুদ্ধিস্টরা 108, এটুকু জানি। আর খ্রিস্টানরা তো হিন্দুরা তো করে, মালা ব্যবহার করে, বিভিন্ন রকম মালা জপে না। ঋষি টিষিরা আছে না মালা জপে। এটা তো আমাদের এদিকে, এটা তো সুফিদের মধ্যেও আছে, ইয়ে যোগী তপস্বীদের মধ্যেও আছে, সকলেই ব্যবহার করে। তো একভাবে আমাদের আমাদের নিচের পর্যায়ে কি, আমাদের নিচের পর্যায়ে আমাদের প্রতিটা কোষ, আমাদের প্রতিটা কোষের পর পরের পর্যায়ে প্রতিটা অনুপরমাণু এই পর্যায়ে। কিন্তু পরিশেষে ইলেকট্রন, প্রোটন এবং সবগুলো শেষে তো স্রষ্টার সাথেই সংযুক্ত। তা মালা যে থেকে শুরু হয়েছে ছোট হইতে 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 আবার ঘুরে একই জায়গায় ফেরত আসছে। এই হচ্ছে মালার ব্যাপারটা। এবং এই মালা দিয়ে এই লেয়ার শেখানো হওয়ার চেষ্টা করা হয়েছে। তা আমাদের যেমন 99টা নাম, 99টা দিয়ে মালা তৈরি, তসবির। তো বিভিন্ন বিভিন্ন জন বিভিন্ন রকমের মালা তৈরি করছে। আহ 99 আমরা যোগ করি যদি, তাহলে 18 হয়, 18 যোগ করলে 9 হয়। এই কি বলে, বুদ্ধিস্ট মালা 108, মানে 18 যোগ করলে তো 9ই হয়। 108 একই জিনিস। তো সবগুলোই ওই 9 এ যায় শেষ হয় আর কি। তো এই আর কি। তো এই মালার ব্যাপারে তো বিভিন্ন এই যে সংযোগ আছে একের সাথে, কিন্তু সবই একই সুতায় গাঁথা বলা যেতে পারে। আহ, সকলের সাথেই স্রষ্টার সংযোগ, এবং একই সুতার মধ্যে দিয়ে সবকিছু গাঁথা, কোনোটা আগে কোনোটা পরে। একটা হচ্ছে শুরু হয়েছে একদিক দিয়ে আর শেষ হয়েছে আর এক দিক দিয়ে। তো একভাবে বলা যেতে পারে যে কি বলে, আমাদের আছে না, একটা কার্টুন আছে কি বলে, ওই যে লায়ন, কি বলে, লায়ন কিং কার্টুন, যেটা যেটা সার্কেল অফ লাইফ বলে না, এই সেই সার্কেল অফ লাইফ। স্রষ্টা দিয়ে শুরু হয়েছে এবং শেষ হয়েছে ওখানে। তো আসল সংযোগ হয় হচ্ছে সবচেয়ে কম স্ট্রেংথের ফিল্ড। আমাদের বলে না, অহংকার অহংকার করার দরকার নেই, সবচেয়ে যে সহজভাবে নতুন কিছু গ্রহণ করতে পারে, সেই সবচেয়ে তাড়াতাড়ি অগ্রসর হতে পারে। তার মানে যেই সবচেয়ে ছোট, একভাবে ছোট মানে কি, নমনীয় অবশ্য, অথবা যার বদান্যতা সবচেয়ে বেশি, সেই হচ্ছে সবচেয়ে ক্ষমতাশীল। আর বাকি যারা, তারা হচ্ছে মাঝামাঝি কোনো এক জায়গায় আছে। তো ব্যাপারটা আরেকটু অন্যরকম আছে। কেউ কেউ আবার মালা ছেড়ে পাশে দৌড় দেয় মাঝে মধ্যে। এটা, এই ব্যাপারও আছে। তার মানে কি, এই যে যেই সুতায় যে গাঁথা মালাটা, এই সুতার সাথে আর লাগানো নাই তার, মানে তার আর খবর নাই, স্রষ্টার সাথে কোনো সংযোগের খবর নাই। বেশিরভাগ যারা কি বলে গড, আল্লাহ এই ধরনের কথা বলে, ভগবান বেশি বেশি বলে, তাদের সুতার সাথে কোনো সংযোগ নেই। এটা হচ্ছে তাদের প্রমাণ, যারা বেশি এইসব শব্দ ব্যবহার করে, তার প্রমাণ কিন্তু এটা। তো যাই হোক, আহ, কেশ এত কিছু বলে নাই, তো আমি এগুলো সংযোগ করলাম। আমার নিজেরও কিছু অভিজ্ঞতা আছে।
তো এই হচ্ছে ব্যাপার। তো আমাদের এই সব সৃষ্টি শুরু থেকে শুরু করে শেষ পর্যন্ত, শেষ মানে কি আমাদের প্রতিটা ইলেকট্রন প্রোটন, আমাদের প্রতিটা অণুর মাঝে, সেগুলো একভাবে তো ইয়ের সাথে, স্রষ্টার সেই নিউট্রনের মাধ্যমে প্রিন্সিপাল ফিল্ডের সাথে সংযুক্ত। প্রিন্সিপাল ফিল্ড ওই একই সেই ফিল্ড, হাইড্রোজেন এনার্জি, যেটা শুরু হয়েছে ওখান থেকে, তারপর বিভিন্ন ভাবে এক যোগ গুণ বিয়োগ ভাগ হয়ে বিভিন্ন জিনিস হয়েছে। এটা হচ্ছে প্রিন্সিপাল এনার্জি, এবং এটা হচ্ছে বিভিন্ন এক একই মানে কি একভাবে উম, উম, আমরা মালার একটা সুতা ধরে, এক একজন এক একটা সুতা ধরে এক একটা মালার একটা অংশ, তো এরকম অনেক মালা আছে। তো মালার তো শেষ নাই, অথবা তসবিরও শেষ নেই। কিছু কাজ করে, কিছু ভালো কাজ করে না, অনেক রকম আছে। তো এই আহ, তো জিনিসটা খুবই সহজ। বেশ অনেকক্ষণ অনেক সময় ব্যবহার করছে এই মালার কথাটা বলার জন্য। আমি একটু অনেক ছোট করে বলতেছি, কারণ এটা সহজ ব্যাপার। কারণ আমাদের এইসব জায়গায় এই মালার ব্যবহার তো প্রচুর। হিন্দু হোক, মুসলমানরাই হোক, আর বুদ্ধরাই সকলেই এটা ব্যবহার করে ব্যাপকভাবে। বরং খ্রিস্টান রোজারিটা কম ব্যবহৃত হয়। তো আমাদের এদিকে তো এগুলো সবই চেনা চেনা জিনিস। তো এই হচ্ছে মোটামুটি গত মিটিং এর আহ, কারো অন্য কিছু আর কিছু বলার আছে নাকি? আমি মোটামুটি সবই বলছি, তবে তেমন কিছু আমার মতে বলে নাই গত মিটিং এ। এইটাই মেইন জিনিস, এবং এই সংযোগের ফলে আমরা সবকিছুর সাথে সংযুক্ত, এবং আমরা এই সংযোগ ব্যবহার করতে পারি যে কোনো সময়, যে কোনো। আমরা শুধু এই সংযোগের মর্যাদা দিতে শিখতে হবে। মর্যাদা দেওয়া শিখতে শেখা যায় কিভাবে? এই সংযোগটা ব্যবহার করে। ব্যবহার ছাড়া তো মর্যাদা দেওয়া হচ্ছে না। আমরা যদি বলি আমি পারি না, তার মানে কি? আমি যথেষ্ট সম্মান প্রদর্শন করতেছি না। যখনই আমরা এই কথাটা বলি, তখনই হচ্ছে আমাদের বদান্যতা কম, সম্মান করতেছি না এই সংযোগে। সুতরাং আমি পারি না, এটা আরেকভাবে ট্রান্সলেট করলে এটাই বোঝে। খুব সহজ কথা। এটা লোকজনকে বোঝানো কঠিন, কিন্তু এই মালার মাধ্যমে সহজে বোঝানো যায়। মালা শুরু থেকে শেষ পর্যন্ত যাইতে হলে, অথবা শেষ থেকে শুরুতে যাইতে হলে, একই কথা। এবং এটা আমাদের ইয়েতে ওই সূরার মধ্যে আছে, আমার শুরু নেই, কোনো শেষ নাই, কারণ মালা তো গোল। এবং শুরু যেখানে, শেষও সেখানে। কারণ আসলে শুরু শেষ বলে কিছু নেই। তো এই ধরনের জিনিস আমি যেভাবে বললাম, একটু অন্যরকম করে বলতেছি, কিন্তু এক জিনিস কেস বোঝা যাচ্ছে। কেস আরো বলবে এই সম্বন্ধে। কিন্তু আমাদের এইটুকু বুঝতে হবে, আমরা যদি কেউ আমাদেরকে ভয় দেখায় যে তুমি করতে পারবা না, তার মানে কি আমরা মালার সুতার থেকে দূরে সরে যাচ্ছি। বিশেষত যারা আল্লাহ বিল্লাহ বেশি করে, তাদের কথা বলতেছি আমি। তো কথা হচ্ছে যে সুতার সংযোগ অনুভব করা এবং ব্যবহার করা। এখন সারা রাত কোরআন পাঠ করে এটা সম্ভব, অথবা গীতা পাঠ করে সম্ভব? সম্ভব, যদি তার যথেষ্ট বদান্যতা থাকে, নমনীয়তা থাকে, হ্যাঁ সম্ভব। ওভাবেও করা সম্ভব, কিন্তু এর চেয়ে সহজ পথ আছে, অনেক সহজ পথ। হ্যাঁ, এক একজন এক এক পথ তার জন্য সুবিধা হয়, সকলের জন্য সব এক পথে যাবে এমন না। কিন্তু কথা হচ্ছে সুতার নাগাল পেলেই হলো, এবং এটাকে ব্যবহার শেখাটাই গুরুত্বপূর্ণ। এখন সে যেই যেই ধর্মের হোক, আর যেভাবে যে পদ্ধতিতেই করুক, সেটা বড় কথা না। কোন ধর্ম লাগবে তাও না।
উম, তো যাই হোক, এটা এই হচ্ছে মোটামুটি ব্যাপার। তো আহ, তা একভাবে আমি একটা জিনিস বলতে পারি যে আমাদের এক একজনের মালা এক একটা আলাদা, কিন্তু আমরা অন্যদের মালা ব্যবহার থেকে আমরা শিখতে পারি যে কিভাবে তারা করে। হ্যাঁ, শেখার জিনিস আছে। আমরা একে অপরকে সাহায্য যদি করতে পারি, তুমি করো এইভাবে, তাহলে আগে অগ্রসর হওয়া মালার মূলে যেতে পারবে আর কি। এই মোটামুটি। আর যেটা বড় জিনিস হচ্ছে এটা করাতে একটা আনন্দ পাওয়া, মজা পাওয়া, যেটা আমি সবসময় বলি। কিন্তু মজা না হইলে তাইলে তার মানে আমরা ঠিক পথ ঠিক গিয়ে যাবে। এই পুরা ধারণা যে কষ্ট করতে হবে, সাধনা করতে হবে, এইটা আমার কাছে, আমার কখনো এটা আমার ঠিক মনে হতো না। তা এখন তো নিজে তো কিছুদিন পৃথিবীতে কাটানোর পরে বুঝছি যে এটা আসলে বানানো কথা। তো এই আর কি। আগে তো লোকজনের কথা শুনতে হতো একটু, যে না অনেক কিছু করতে হয়, এই করতে হয়, সেই করতে হয়, তা নাহলে কিছু হয় না। এটা অত গুরুত্বপূর্ণ কিছু না। তো যাই হোক, আহ মজা করতে হয়, মজা করাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। যেখানে মজা নাই, কিছু একটা অ্যাডজাস্টমেন্টের দরকার আছে সেখানে। তো এই আর কি। তার কার কিছু বলার আছে নাকি? আমি আপাতত স্থগিত রাখি, আজকে আসলে কথা বলার লোকজন নাই খুব একটা। সাথী ডাকবে, তোমারই করতে হবে, আর তো কেউ কথা বলে না খুব একটা। বাহ। হ্যাঁ, শোনা যায় নাকি? হ্যাঁ, যায়। এটা ব্যবহার করবো। আচ্ছা, মিস্টার কেশ বলতেছিল যে আমি ওই যে বলতেছিল যে ইয়ে, আমাদের ইয়ের সাথে আমাদের আমাদের ইয়ে এই যে এ, এ, অণুর যে গঠন, সেই গঠনের সাথে মহাবিশ্বের গঠনের মিল আছে, এটা ইয়ে করছিল, এটা বেশ বুঝাচ্ছিল। সেটা সেখানে বলছিল যে আহ, একটা ইয়ে অণুর ভিতরে হচ্ছে ইয়ে ভিতরে হচ্ছে গিয়ে কেন্দ্রকে ঘিরে হচ্ছে গিয়ে ইলেকট্রন ঘুরে, যেমন হচ্ছে গিয়ে সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহ ঘোরে। তারপরে বলল যে ইলেকট্রনের ইলেকট্রনকে কেন্দ্র করে ইয়ে 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 অণুর কেন্দ্র থেকে যে ইলেকট্রন যেটা ঘোরে, সেটা হচ্ছে গিয়ে পদার্থ পদার্থ অবস্থার কথা বলল। এখানে বলছে যে ব্যালেন্স তৈরি করতে হলে, অণুর মধ্যে ব্যালেন্স তৈরি করতে হলে এক একটা কক্ষপথে অনেকগুলা ইলেকট্রন ঘুরে বিভিন্ন বিভিন্ন কক্ষে। তো বললো যে এটা হচ্ছে গিয়ে পদার্থ অবস্থা, পদার্থ অবস্থায় এরকম এটা হয়। কারণ হচ্ছে অণু দিয়েই সব পদার্থ গঠন করা হয়, সুতরাং এটা হচ্ছে গিয়ে পদার্থ অবস্থায় হচ্ছে গিয়ে যে যে ইয়ে থাকে, যে হচ্ছে শক্তিটা, সেটা হচ্ছে গিয়ে অণুর কাছ থেকেই আসে। তারপরে বলল যে একই রকম ভাবে হচ্ছে গিয়ে একই জিনিস কিন্তু ব- একটু বড় বা বড় যেটা আমরা দেখি সেটা হচ্ছে গিয়ে আমরা দেখি একইভাবে আহ, ইয়ে, সৌরজগতে হচ্ছে সূর্যের চারিপাশে হচ্ছে গিয়ে বিভিন্ন গ্রহ ঘোরে, আমরা জানি। এবং প্রত্যেকটা একটা গ্রহই হচ্ছে গিয়ে তার কক্ষপথে ঘোরে, বিভিন্ন কক্ষপথে বিভিন্ন গ্রহ গ্রহ ঘোরে, কিন্তু একই কক্ষপথে কোনো সময় দুইটা গ্রহ ঘোরে না। এটাকে বলছে যে এটা হচ্ছে প্লাজমা অবস্থা। এখানে হচ্ছে গিয়ে ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে গিয়ে বেশি কাজ করে। আর 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 বলছে ওই যেহেতু ওটা ক্ষুদ্র আর এটা অনেক বড়,
কিন্তু ক্ষুদ্রর সাথে বড়র হচ্ছে গিয়ে সম্পর্ক থাকে। কিন্তু এখানে দেখা যাচ্ছে একটা পার্থক্য হয়ে গেছে। কারণ ইয়ে আম, অণুর কেন্দ্রকে ইলেকট্রন, অনেকগুলা ইলেকট্রন একই কক্ষে ঘোরে, কিন্তু এটা আমরা দেখি সৌরজগতের ক্ষেত্রে, এটা আমরা দেখি না। আর হচ্ছে অণুটা হচ্ছে গিয়ে পদার্থ জগতের ক্ষুদ্র অংশ। আর ইয়েটা সৌরজগৎটা হচ্ছে গিয়ে প্লাজমা অবস্থার কথা বলছে, এখানে সবই প্লাজমা, প্লাজমা অবস্থা। তো এখানে হচ্ছে গিয়ে সৌরজগৎটা হচ্ছে এনার্জি অবস্থার কথা বলতেছে, গ্র্যাভিটেশনাল এনার্জি। আর এটা হচ্ছে গিয়ে অণুটা হচ্ছে গিয়ে পদার্থ অবস্থা। এখানে পদার্থ অবস্থা থেকে হচ্ছে প্লাজমা অবস্থার একটা পার্থক্য দেখা যায়। তো পার্থক্যটা কেন হয়েছে সেটা অবশ্য বলেনি, বলছে পরে বলবে। তারপরে বলছে যে কিন্তু এই পদার্থ অবস্থা এবং এই এনার্জি অবস্থা দুইটা হচ্ছে গিয়ে সংমিশ্রণেই আমাদের এই পৃথিবীতে সমস্ত আম, সমস্ত কি বলবো, সমস্ত জীবনের সৃষ্টি হয়। কিন্তু এই পার্থক্য থাকলে এই দুইটা একসাথে মিলে, একসাথে হয়ে, একসাথে ঠিক ঠিক মিলে যায় হচ্ছে গিয়ে যখন জীবন তৈরি করা হয়। যদিও এখানে আমরা পার্থক্য দেখি। তো এইটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে বড় একটা হচ্ছে গিয়ে বিষয় যে এটা কেমন করে হয়। তারপরে মিস্টার কেশ বলল যে আহ, মিস্টার কিস অনেক কথা বললো কিন্তু অতটা ভালো বোঝা গেল না। তবে আমি আমি যতটুকু বুঝছি সেটা হচ্ছে গিয়ে আম, ইয়ে এখানে হচ্ছে গিয়ে বললো যে পদার্থর মধ্যে তো এই জায়গাটা আমার মনে হলো যে কেন হচ্ছে গিয়ে অণুর ক্ষেত্রে এটাকে বলতেছে, এটাকে পদার্থ অবস্থা বলতেছে, এবং হচ্ছে সৌরজগতের ক্ষেত্রে এটাকে কেন প্লাজমা অবস্থা বলতেছে, এইটা বুঝি না। এটা একটু বলো। না, এটা ক্লিয়ার না এখনো, পরে আজ যখন আরো ক্লিয়ার বলবেন সেই জন্য এইগুলো নিয়ে আমি কথা বলিনি, কারণ জিনিসটা ক্লিয়ার না, কারণ যা যা বলছে বললে পরে বলবো আমি, অল্প একটু বললে পরে বলবো। তো সেই জন্য আমি আজকে আর বলবো না এটা নিয়ে কথা, কারণ এটা এখনো ক্লিয়ার না, কারণ অর্ধেক বলছে সে। তারপরে আরেকটা কথা বললো যে আহ, কোনো কোনো পৃথিবীতে যে কোনো আম, জিনিসের হচ্ছে অবস্থান নির্ভর করে তার উপরে, এবং তার সাথে হচ্ছে গিয়ে তার নিকটবর্তী যে সমস্ত থাকে, যে সমস্ত জিনিস থাকে, যেমন যেমন মানুষের আত্মার ক্ষেত্রে পৃথিবীর আত্মা, তারপরে হচ্ছে গিয়ে সূর্য, তারপরে গ্যালাক্সি, সবকিছুরই একটা থাকে, একটা থাকে, একটা সংযোগ আছে আমাদের হচ্ছে গিয়ে এই পৃথিবীকে আমাদের অবস্থান তৈরি করার জন্য। এক জায়গায় বললো যে এখানে হচ্ছে যারাই হচ্ছে আসে তারা নিজেরাই ঠিক করে, কিন্তু এর এর সাথে সংযোগ আছে। কিন্তু আরেক জায়গায় বললো যে বিভিন্ন বিভিন্ন যে পরিবেশটা, সেই পরিবেশে মানে হচ্ছে গিয়ে পরিবেশের হচ্ছে ফিল্ডের উপর নির্ভর করে আমরা হচ্ছে গিয়ে কিভাবে, কি অবস্থায় থাকবো এবং কোন অবস্থায় থাকবো সেটা করে, সেটা হচ্ছে গিয়ে সেটা ঠিক করা হয়। এক্ষেত্রে এখানে এখানে কোনটা সত্যি? আমি তোমার কথাই বুঝতেছি না, এখানে কি বলতেছি তুমি? সেটা সেটা হচ্ছে গিয়ে প্রথমে মিস্টার ক্রিস বলল যে আমার যে অবস্থান পৃথিবীতে সেটা তো আমার হচ্ছে পারিপার্শ্বিকতার উপর নির্ভর করে। পারিপার্শ্বিকতা মানে পৃথিবী, আমাদের আত্মার এখানে অবস্থানের জন্য পৃথিবীর আত্মা, তবে আমাদের সূর্য, তারপরে সৌরজগৎ, গ্যালাক্সি, ইউনিভার্স, সবকিছুর হচ্ছে গিয়ে একটা আছে, একটা সম্পর্ক আছে, তাই না? কিন্তু আরেক জায়গায় বললো যে না, এই সম্পর্ক সাথেও আমরা যে এখানে আছি সেটার জন্য আমরা নিজেরাই এটা সিদ্ধান্ত নিয়েছি। তো কোনটা ঠিক? দুইটাই ঠিক। হ্যাঁ, দুইটাই ঠিক। হুম। কিভাবে? আমরা সিদ্ধান্ত নিশ্চয়ই এখানে আসবো, এখানে আসে এখানে যেরকম আমাদের দেখতে, আমাদের এবং যেভাবে এবং যেভাবে প্রকাশ হয়েছে সেটা এনভায়রনমেন্টের উপর নির্ভর করে এই।
আবার কি পার্থক্য? আমি তো কোনো ও, এটা বুঝতেছি না। এটা আমরা গ্রহণ করছি, আমরা যে এখানে আসবো সেই ইয়েটা হুম। সেই সিদ্ধান্তটা আমরা হ্যাঁ, নিতে। হ্যাঁ, আমরাই গ্রহণ করছি এবং আসার পরে এখানকার ফিল্ডের দ্বারা প্রভাবিত হয়ে আমাদের প্রকাশ হয়েছে, এই আবার কি, এটা তো দুইটাই ঠিক, কোনোটাই বা আলাদা না তো। তারপরে আমার আরেকটা জিনিস আহ, মনে হয়েছে, সেটা ভাল লাগছে, সেটা হচ্ছে গিয়ে মিস্টার কেশ বলতেছিল যে আমরা হচ্ছে গিয়ে যদি ইয়েতে ধরো একটা একটা জায়গায় দাঁড়ায় আছি এবং আমার পিছনে হচ্ছে গিয়ে আমার মা দাঁড়ায় আছে এবং সামনে হচ্ছে গিয়ে আমরা সমুদ্রের সামনে সমুদ্র, মানে বিশাল সমুদ্র সামনে। তো বিশাল সামনে হচ্ছে গিয়ে বিশাল হচ্ছে গিয়ে দিগন্তটা অনেক বিস্তৃত, অনেক দূরে, অনেক অনেক দূরে দেখা যাচ্ছে। কিন্তু আমরা ফিল করতেছি এই ইয়ে আমার মাকে আমার পিছনে দাঁড়ায় আছে। তো আমি যদি ঘুরি তবে তাকে আমি দেখতে পাবো। কিন্তু এখানে হচ্ছে গিয়ে মিস্টার কেস যেটা বলতেছে সেটা হচ্ছে গিয়ে মা না, এটা হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে স্রষ্টা। এবং সামনে যে বিশাল দিগন্ত সেটা হচ্ছে গিয়ে আহ চন্দ্র, সূর্য, গ্যালাক্সি, যত দূর দেখা যায় তত দূর। এবং পিছনে যে আমরা যাকে আমরা স্রষ্টা, তাকে আমরা ইয়ে করব না, অনুভব করব জাস্ট। আমরা হচ্ছে গিয়ে আমাদের আত্মা দিয়ে অনুভব করব, আমরা আমাদের আহ আমরা হচ্ছে গিয়ে আমাদের হাত দিয়ে তাকে অনুভব করব না। এবং তার কত কাছে আছে সেটা নির্ভর করবে আমাদের হচ্ছে গিয়ে প্রেম ভালোবাসা, এবং আমরা পৃথিবীতে যেসব যেসব হচ্ছে গিয়ে যেসব অবদান রাখবো বা যেসব কাজ করব তার উপর নির্ভর করে আমরা তার থেকে দূরে যাব নাকি তার একদম তার 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 একদম কাছাকাছি থাকবো। কারণ স্রষ্টা হচ্ছে গিয়ে স্রষ্টার আহ, ছায়া হিসাবে আমাদের তৈরি করছে স্রষ্টা। কিন্তু সেই ছায়ার অংশ হিসাব, সেই ছায়ার একটা অংশই হচ্ছে গিয়ে স্রষ্টা, স্রষ্টা নিজেই। সুতরাং আমরা স্রষ্টার যে স্রষ্টার ভিতরে যে আসন, সেই আসনে আমরা বসতে পারবো কিংবা তার থেকে দূরে যাব কিনা, সেটা একমাত্র নির্ভর করবে আমরা হচ্ছে গিয়ে এই 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 আমরা যেখানে আছি, মানে এই পৃথিবীতে আমরা কি করলাম, এবং আমাদের দ্বারা আমার পারিপার্শ্বিকতা কতটা কতটা সুন্দরভাবে প্রভাবিত হলো, কিংবা আমি কত কতটা কত কিভাবে আমি আমার ইয়ে পারিপার্শ্বিকতাকে আরো আরো সুন্দর, আমার আরো সুন্দর, কি বলবো, আরো হচ্ছে গিয়ে স্রষ্টার পথে থাকার জন্য যে আহ, যে ইয়ে আছে, যে কি বলবো, যে পরিবেশের দরকার, সেই পরিবেশটা আমি সৃষ্টি করতে পারবো কিনা। সুতরাং আমাদের এবং এই কথা বলার সময় মিস্টার কেশ বলল যে আমাদের এর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমাদের ভালো কথা বলতে হবে, ভালো কাজ করতে হবে, এবং অবশ্যই ভালো চিন্তা করতে হবে। চিন্তাটা যখন মানুষ একা একা থাকে, যখন আমি কাজ করতেছি কিংবা আমি ধরো বসে আছি কিংবা কিছু করতেছি, তখন কিন্তু চিন্তাটাই আমার মধ্যে আসে, আশেপাশে কেউ থাকে না। সুতরাং চিন্তার গুরুত্বটা এখানে অনেক বেশি। কাজ, কথা এবং চিন্তা তিনটাই হচ্ছে গিয়ে সমানভাবেই সমানভাবে চিন্তাটাই আমার মনে হয় বেশি আমাদের সঙ্গী। সুতরাং এটার গুরুত্ব সবচেয়ে বেশি। আহ, আমার এই কথাটা আমি অনেক আগে বলছি যে অনেক কিছু ঘটে, যেই ঘটায় আগের অভিজ্ঞতা ঘটে, কিংবা আমি এখন খেলার সময় মনে হয় হ্যাঁ আমি এটা পারলাম না, এটা হলো না, তখন আমি চিন্তা করি যে না, এটা সব ঠিকঠাক হবে, সব ঠিকঠাক, এইসব আছে। কিংবা ধরো আগের অনেক অনেক উল্টাপাল্টা যেসব অনেক ঘটনা আছে যেগুলো আমার খারাপ লাগছে, সেগুলো চুপচাপ বসে থাকে মনে হয়। তখন আমার মনে হয় যে না, যেটা হয়ে গেছে হয়ে গেছে, এখন আমি হচ্ছে গিয়ে আমার আমার যেসব চিন্তা ভাবনা কথা দিয়ে আমি এগুলাকে ঢেকে দিব, যাতে হচ্ছে গিয়ে এগুলা আর আমার সামনে এসে দাঁড়ায় আমাকে আর কষ্ট দিতে না পারে। এবং আমি যদি সুখী থাকি, আমি হচ্ছে গিয়ে আমার আশেপাশে সবাইকে সুখী রাখতে পারবো, ভালো থাকতে পারবো। এইভাবে হচ্ছে গিয়ে স্রষ্টার পথে আমরা প্রতিদিনের প্রতিটি কাজে, প্রতিটি কথায়, প্রতি এই
প্রতিটি চিন্তায় আমরা স্রষ্টার কাছে যেতে পারি। একটা কথা অনেককেই আমাকে বলছে, সেটা হচ্ছে গিয়ে একা থাকতে পারি না, একা থাকতে পারি না। যে কেন একা থাকতে পারো না কেন? বলে কি, একা থাকলেই আজে বাজে চিন্তা মাথায় আসে, আজে বাজে চিন্তা, একা থাকতে পারি না, আমার সবসময় সঙ্গী দরকার। এটা আমি অনেকের কাছে শুনছি। কিন্তু আমার আমার সুখের জন্য, আমার শান্তির জন্য, আমার যদি আমার যদি একা থাকার দরকার হয়, তাহলে আমি কেন একা, ওই একাকিত্বটাকে কেন সুন্দর করতে পারবো না? এটাই হচ্ছে আমার কথা। ব্যাস এইটুকুই আমার কথা। আর কেউ কিছু বলবেন? আর কারো কিছু বলার আছে নাকি? আর যদি না থাকে তাহলে আমরা অনুষ্ঠানের শেষের দিকে যেতে পারি। কি আর কেউ নাই? কেউ কিছু বলা, আর কারো কিছু বলার থাকলে বলতে পারে। আমার তো আমাকে আর কিছু বলার নেই। কে যেন হর্ন দিছে, যাই হোক, তাও একজন একজন কথা কইছে। ঠিক আচ্ছা, আছে, হর্ন। আবার হ্যাঁ, আরেকটা কথা আছে, সেটা হচ্ছে গিয়ে, আচ্ছা, ক্যালসিয়াম না, এই জিনিসটাকে বলতে, ক্যালসিয়াম না হচ্ছে, ক্যালসিয়াম কি আমাদের সোলের এনার্জি, এনার্জি ফিল? হ্যাঁ, ক্যালসিয়ামের ফিল স্ট্রেংথ। হ্যালো? কথা তো আমি বুঝলাম না কি কি প্রশ্নটা। প্রশ্নটা আবার বলো। ক্যালসিয়াম ক্যালসিয়াম এনার্জি। আমাদের, ও, বলছে আমাদের অণুর হচ্ছে গিয়ে আহ, ওই আমাদের ক্যালসিয়াম আমাদের ক্যালসিয়াম অণু। শরীরে যে প্রতিটা অণু আছে, সেই প্রতিটা অণুর হচ্ছে গিয়ে ইয়ে আমাদের ইয়ের সাথে, আমাদের আমাদের ইয়ে আত্মার সাথে যে ইয়ে হয়, যে যে ইন্টারাকশন হয়, সেখানে হচ্ছে গিয়ে একটা ফিল্ড তৈরি হয়। সেই ফিল্টার বলছে, সেই ফিল্টার হচ্ছে গিয়ে এনার্জি হচ্ছে গিয়ে ক্যালসিয়ামের সমান। এই জন্য আমাদের প্রতিটা আহ অণুর হচ্ছে গিয়ে ইয়েটা, কেন্দ্রটা হচ্ছে গিয়ে ইয়ে কেন্দ্রে হচ্ছে গিয়ে ক্যালসিয়াম আছে। তুমি একটু গোলায় ফেলছো। এটা কে অণু না, এটা হচ্ছে প্রতিটা সেল, ও হ্যাঁ কোষ। হ্যাঁ, তো সরি সরি, অণু না, সেল। তুমি একটু গোলায় ফেলাইছো আর কি। না, আমার ইয়ে হয়ে গেছে, সেলই বলবো, মন হয়ে গেছে। আহ, প্রতিটা সেলের মধ্যে ইয়েতে হচ্ছে গিয়ে ক্যালসিয়াম থাকে। হ্যাঁ, তো আমাদের হচ্ছে গিয়ে, আমার মনে হচ্ছে যে আমাদের ইয়ে সেলের হচ্ছে গিয়ে যে এনার্জি ফিল্ড, সেটা কি ক্যালসিয়ামের ফিল্ড স্ট্রেংথের সমান? আম, এটা হচ্ছে সোল অফ ফিজিক্যালিটি কথা বলা হচ্ছে। এবং সোল অফ ফিজিক্যালিটিটা তৈরি হয়েছে কিভাবে? সোল অফ ফিজিক্যালিটিটা তৈরি হয়েছে আমাদের পৃথিবীর এনার্জি ফিল্ডের সাথে একসাথে হয়ে দুইটার ইন্টারাকশনের মাধ্যমে এই ফিল্ডটা তৈরি করে। তার জন্য যেটা এই পৃথিবীতে অবস্থানের জন্য যেই ফিল্ডটা দরকার, সেটা হচ্ছে ক্যালসিয়াম ফিল্ড। এবং ক্যালসিয়াম ফিল্ড সোল অফ ফিজিক্যালিটি থেকে শুরু করে সব সব পর্যায়ে আছে, একদম সেলুলার লেভেল পর্যন্ত। এই এই হচ্ছে এই হচ্ছে যেটা হচ্ছে একভাবে আমাদের আহ শরীরে এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফিল্ড তৈরি করে। যে গ্র্যাভিটেশনাল ফিল্ড হচ্ছে এর সাথে কানেক্টেড, পৃথিবীর সাথে। এবং এই কারণেই হচ্ছে আমাদের হচ্ছে পৃথিবীতে আমাদের রেখে যেতে হয় আমাদের শরীর যাওয়ার সময়। এই পৃথিবীর ফিল্ডের সাথে কানেক্টেড? হ্যাঁ, এই জন্য আমরা এটা নিয়ে যাই না সাথে। নিয়ে যেতে এখনো শিখি নাই আর কি। শিখলে পারে আর সেটা ব্যবস্থা করা যায়, কিন্তু এখন আমরা শিখিনি। এই আমাদের সোলের সাথে আমাদের সেলের কি যিনি একটা ব্যালেন্স তৈরি করে, এই ফিল, তাই? হ্যাঁ, ব্যালেন্স, এটা লিঙ্ক তৈরি করে। এখন লিঙ্ক তৈরি করলে তো লিঙ্কের মাধ্যমে এটা
আলটিমেটলি এই লিঙ্কের মাধ্যমে পজিশনিংটা হয়, কোন সেল কোথায় কোন জায়গায় থাকবে সেটার পজিশনিংটা এইভাবে হয় যে ক্যালসিয়ামের সাথে হ্যাঁ ক্যালসিয়ামের সাথে লিঙ্ক, কিন্তু কথা হচ্ছে পজিশনিং করার সময় এইটা হচ্ছে একটা অংশ এই আমাদের শরীরের আমাদের মধ্যে। আত্মা এটাই ঠিক করে কোথায় হবে। আত্মা না, এটা সোল অফ ফিজিক্যালিটি কাজ করে। সোল। সোল অফ ফিজিক্যালিটি, ফিজিক্যালিটি হচ্ছে আমাদের সোল। হ্যাঁ এক লেভেলে আত্মা, কারণ আত্মার থেকেই তো সোল অফ ফিজিক্যালিটির আগমন। কারণ সোল অফ ফিজিক্যালিটি তো ইন্টারাকশন আত্মার ফিল্ডের সাথে পৃথিবীর ফিল্ডের ইন্টারাকশনের মাধ্যমে। এখন অন্য কোনো প্ল্যানেটে যেখানে কোনো ক্যালসিয়ামের কোনো অথবা অন্য কোনো জায়গায় যেখানে ক্যালসিয়ামের কোনো দরকার নাই, সেখানে আমাদের সোল অফ ফিজিক্যালিটি তৈরি করবে অন্যরকম, যেখানে ক্যালসিয়ামের প্রয়োজন নাই। এই এইটা এই হচ্ছে ব্যাপার। তো আমাদের পৃথিবীর জন্য এটা দরকার। আর আমাদের তো এই অ্যামিনো অ্যাসিডকে ধরে রাখার জন্য ক্যালসিয়াম দরকার। অ্যামিনো কারণ অ্যাসিড হচ্ছে ক্যালসিয়াম আর অ্যামিনো অ্যাসিডের ফিল্ড স্ট্রেংথ কাছাকাছি। অ্যামিনো অ্যাসিড, হ্যাঁ, যে অয়েলি স্ট্রাকচার, প্রোটিন স্ট্রাকচার, যেটা ওই যে গ্লু হিসাবে কাজ করে একভাবে বলা যেতে পারে। তারপরে এটা বলছে যে আমরা ইমোশন দিয়ে এটাকে চেঞ্জ করতে পারি, আমরা অ্যামিনো অ্যাসিডের স্ট্রাকচার চেঞ্জ করতে পারি। ইমোশন দিয়ে সবকিছু করা যায়। সেই জন্য বলতে, তবে আরেকটা কথা বলছে, এটা আমার ভালো লাগছে। সেটা হচ্ছে যে পৃথিবী, আমাদের, আমরা ইমোশন দিয়ে সবকিছু করতে পারি, কিন্তু আমাদের সাথে তো আমাদের পৃথিবী, সূর্য, সৌরজগৎ সব একই জিনিস। তো সুতরাং আমাদের যখন ইমোশন আছে, আমাদের যখন ইমোশন দিয়ে আমরা সবকিছু করি, তেমনি হচ্ছে গিয়ে পৃথিবীরও ইমোশন আছে, সূর্যেরও ইমোশন আছে, সৌরজগতেরও ইমোশন আছে। আর তারপরে একটা কথা বলছে যে পৃথিবীতে যে যখন হচ্ছে পৃথিবীর ইয়ে হয় না, যখন কোনো কিছু পছন্দ হয় না, তখন পৃথিবীর হচ্ছে গিয়ে, পৃথিবীতে সেটা শো করে, সেটা সেটা দেখায়, মানুষকে বোঝায়, সেটা হচ্ছে গিয়ে ইয়ে হয়, অগ্নি উৎপাত হয় এই আগ্নেয়গিরি থেকে, কিংবা ভূমিকম্প হয়, তখন পৃথিবী বোঝায় যে না, পৃথিবীতে যে সব ঘটনা ঘটেছে, তখন ইমোশন হচ্ছে গিয়ে, পৃথিবীর ইমোশন হচ্ছে ওঠানামা করে, ঠিক মানুষের ইমোশনের মতো। কারণ মানুষের হ্যাঁ, যে ইমোশন আছে, প্রত্যেকটা প্লাজমাই একই রকম গুণাবলী দিয়ে তৈরি। মানুষ যেরকম ইমোশন আছে, মানুষের যেরকম, এমনকি বলছে যে মানুষের যেমন হচ্ছে কিডনি আছে, তারপরে ইয়ে আছে, হার্ট আছে, তারপরে হচ্ছে গিয়ে ব্রেন আছে, তেমনি হচ্ছে গিয়ে গ্যালাক্সিরও এরকম আছে, কিডনি আছে, ব্রেন আছে, সব আছে, ইউনিভার্সেরও আছে, সব একই রকম। কিন্তু ওটা ওটা হচ্ছে গিয়ে অনেক বড় স্কেলে, এবং হচ্ছে গিয়ে আহ, আহ, কিন্তু তাদের কার্যকারিতা একই। এবং আমরা যেমন হচ্ছে গিয়ে, আমাদের যেমন হাসি আসে, কান্না হয়, আমরা যেমন রাগ হই, পৃথিবীরও ঠিক একই রকম। এবং হচ্ছে গিয়ে সূর্য ঠিক একই রকম। এটা পৃথিবীটা তো বোঝা যায় যে ইয়ে মিস্টার কেশ বল যে অগ্নুৎপাত হয়, আগ্নেয়গিরি থেকে ইয়ে হয়, যখন সে হচ্ছে গিয়ে ইয়ে থাকে না, ঠিক থাকে না, যখন সে তার ইমোশন ওঠানামা করে, ইমোশন যখন ইয়ে থাকে না, শান্ত থাকে না, তেমনি হচ্ছে গিয়ে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটা প্রতিটা আহ, প্রতিটা জিনিসেরই হচ্ছে গিয়ে ইমোশন আছে। তাহলে তো স্রষ্টারও ইমোশন আছে, তাই না? ইমোশন, ইমোশন হচ্ছে কন্ট্রোল সিস্টেম, কন্ট্রোল মেকানিজম। এখন এখন আমরা যেভাবে ইমোশন বুঝি সেইটা তো সেই রকম ইমোশন না, এটা হচ্ছে কন্ট্রোল সিস্টেম। এখন কন্ট্রোল, যেমন এখন কন্ট্রোল সিস্টেম যদি উল্টাপাল্টা হয়ে যায় তখন ক্যান্সার হয়, তখন ক্যান্সার উল্টাপাল্টা হয়ে কাজ করে তখন হচ্ছে ক্যান্সার হয়। এটাও ক্যান্সার। কন্ট্রোল সিস্টেম। এখন কন্ট্রোল সিস্টেম যখন এদিক ওদিক হয়ে যায় তখন কাজ করে, কিন্তু অন্যভাবে কাজ করে। তো পাথরেরও ইমোশন আছে। এখন আমরা ওই লেভেলে কানেক্ট করি না, কিন্তু পাথরেরও ইমোশন আছে, যে কোনো জিনিসের ইমোশন আছে, একটা অণুরও ইমোশন আছে, হাইড্রোজেনেরও ইমোশন আছে। কারণ এটাও তো এর প্লাজমা এবং এটার কন্ট্রোল সিস্টেমের কাছে এটা আছে, এটা কন্ট্রোল করে এটার এনার্জি গ্রহণ এবং কি বলে প্রদান। সুতরাং
সবকিছুর মধ্যে ইমোশন আছে, কিন্তু আমরা যাকে ইমোশন বলি সেটার বাইরে। আমরা যেটাকে ইমোশন বলি, ধরো আত্মার পর্যায়ের যে ইমোশন, সেটা তো আর এই ইমোশন না। আমি যেটাকে অনেকবার বলছি, অনামিক অনুভূতি। তখন অনামিক অনুভূতি গুলো তো অনেক কিছু, সবকিছুর মধ্যেই আছে। তখন আমরা এখন স্বীকার করি আর না করি, আমরা তো আর, আমাদের একটু দম্ভ বেশি মানুষের। স্বাভাবিকভাবে মানুষের দম্ভ অতিরিক্ত, বেশিরভাগ মানুষেরই। তো ফলে হচ্ছে আমরা স্বীকার করি না যে অন্যরা আমাদের মতো ইন্টেলিজেন্ট এবং আমাদের মতো অনেক ক্ষমতা আছে। এটা আমরা এখনো, এটা এটা আমাদের শিক্ষার একটা অংশ। আমাদের ইয়ে নাই, যথেষ্ট বদান্যতা নাই। এই কারণে আমরা অন্যদেরকে মর্যাদা দিই না, মারে কেটে খাওয়া অভ্যাস আর কি, যেটাকে বলে। তো এই কারণে আমরা এখনো অনেক কিছু আমাদের শেখা বাকি। কিন্তু আমরা পৃথিবীতে আসছি একভাবে লো এনার্জি ফিল্ড অথবা ছোট এনার্জি ফিল্ড অথবা একভাবে বদান্যতা শেখার জন্য। এটা একটা শিক্ষা, আমাদের সেখানকার এখানে আসার একটা শিক্ষার একটা অংশ। কিন্তু বেশিরভাগ লোক আহ, আহ, এই দম্ভ থেকে দূরে সরতে, দম্ভ কিভাবে বাড়ানো যায় তার একটা ব্যবস্থা করে পৃথিবীতে সাধারণত। অনেকে এর মধ্যে থেকেও শিখে, কিন্তু সেই ধরনের লোকের সংখ্যা কম। কিন্তু তারা অবশ্যই, আর একটা জিনিস হয় কি, যারা এইভাবে এদের মধ্যে শিখে তারা দম্ভ ব্যবহার করে, তারা নিজেরাও করে। কারণ এখানকার লোকেরা, বেশিরভাগ লোক বুঝে না যে দম্ভের বাইরেও কাজ করা যায়। এই জন্য যারা জানে তারা প্রকাশ করে না। কারণ প্রকাশ করলে তো কি বলে, মেরে কেটে খাবে, যেটা বলে বাংলায় সবচেয়ে সহজভাবে বললে এটাই পৃথিবীর মানুষ মেরে কেটে খায় খায় অভ্যাস। এই হচ্ছে পৃথিবীর মানুষের সাধারণ প্রকৃতি। তো ফলে এই আমরা যখন পৃথিবীতে শান্তি আসবে, তখন আর এই দম্ভ, মেরে কেটে খাওয়ার অভ্যাস আর আগের মতো থাকবে না। তখন আর এক পরিস্থিতি তৈরি হবে। তার আগে এখনো দিল্লি বহুদূর, যেটাকে বলে। না মানুষ, তবে না ভাই, যেটা আমি বলি যে মানুষ অহংকার করে, মানুষ দম্ভ করে, মানুষ এটা করে ওটা করে, নানা কিছু করে, মানুষ নিজেকে ইয়ে রাখতে পারে না। নিজের কি, নিজের অবস্থানটা কোথায় সেটা ভুলে যায়। কিন্তু মানুষ যা করে সেগুলোর সবকিছুই তো প্রতিদান পাওয়া যায়। প্রকৃতি তো কাউকে ক্ষমা করে না, কখনো করেনি, করেন না। কারণ হচ্ছে ক্ষমা না, না ব্যাপারটা না ক্ষমার একটা না মতো। না না, তুমি যদি কাউকে কিছু করো, তুমি যদি অন্যকে যদি তুমি আঘাত করো, তাহলে সেই আঘাতটার প্রতিঘাত তো আসবেই, আসবেই। এটা মিস্টার কেশব বলছে, আমিও তো তো প্রতিঘাত আশেপাশে, মানে কি? আশেপাশে ঘটনা তো লক্ষ্য করি, ঘটনা তো দেখি, ঘটনা দেখলে তো একটা আন্দাজ করা যায়, কিছু তো শিখছি আমি। হ্যাঁ, কিন্তু বেশিরভাগ জিনিস হচ্ছে ঘটে এখন না, এটা ঘটে হচ্ছে আত্মা যখন ইয়ের থেকে, কি বলে, শরীরের থেকে আলাদা হয়, তখন তার কোথায় যায় সেইটা পরিবর্তন হয় বেশি বেশি। সবচেয়ে হ্যাঁ বড়, সেটা তো আমরা এখানে হ্যাঁ অতটা হ্যাঁ, সেটা বোঝার আমাদের ক্ষমতা অতটা নাই এখন এই মুহূর্তে আর কি। সত্যি। তো একটা কথা, তা এখন সেই পরিস্থিতিতে যদি আমরা চিন্তা করি, তাহলে একভাবে এই যে বেহেশত যোগের কথা বলা হয়, ঠিক এটা বেহেশত যোগ না, কিন্তু অন্যরকম ব্যাপারটা। কিন্তু কথা হচ্ছে যে যেহেতু লোকজন বেহেশত যোগ ছাড়া বুঝে না কিছু, সেহেতু ওইভাবে বোঝানো হয়েছে। কিন্তু আসলে ব্যাপারটা এরকম না। কিন্তু আহ এটা যে পৃথিবীতেই শুধু হয় তা না, পৃথিবীর পরে অনেক বেশি হয়। এটি হচ্ছে ব্যাপার। কারণ পৃথিবীতে কিছুই হয় না সেই তুলনায়। পৃথিবীর পরে হচ্ছে, বাকি সব পরে হয়। পৃথিবীর ব্যাপার না পুরোপুরি। তো যাই হোক, সেটা আলাদা কথা, সেটা কেশও বলছে এই ব্যাপারে অনেক কথা। আজকে আর ওটা নিয়ে অত লাগবে না, কেউ কিন্তু বললে যে মোটামুটি। এই যে ক্যান্সার ক্যান্সার হয়, এটা তো হ্যাঁ,
যাতে হ্যাঁ, কিছু কিছু বললাম তো, কিছু জিনিস পৃথিবীতে প্রকাশ পায় কিন্তু খুব কম। এটা সামান্য, এটা এটা কিছুই না, এটা একটা সামান্য ইঙ্গিত, কি হবে হইতে যাচ্ছে তার ইঙ্গিত বলা যেতে পারে। এটাই হচ্ছে সবচেয়ে সহজভাবে যদি আমি বলি, আমরা এখানে যেসব প্রবলেম হয় আমাদের আমাদের অপকর্মের ফলে, সেটা শুধু এটা হচ্ছে ভবিষ্যতের এটা হচ্ছে ইঙ্গিত আত্মার কি হবে তার, আর কিছু এইটুকুই বলতে বলা যায়। এটা খুব কম, আসল ব্যাপারটা অনেক বেশি। এইটা সামান্য ব্যাপার। যদি পৃথিবীতে এই অবস্থা হয় তাহলে চিন্তা করে দেখো পৃথিবীর পরে কি হতে পারে। একটা জিনিস আছে, সেটা হচ্ছে প্রত্যেক আহ, ধর্মেই বলা হয়েছে যে সব সব মানুষ সমান, কিন্তু এই জিনিসটা কেউই মানে না। হ্যাঁ, মানে মানতে মানতে বললে পারে না, বলবো না মানে না, মানতে পারে না, মানে মানার মতো তার তার ইয়ে হয়নি, তার আত্মার ইয়ে হয়নি, তার আত্মা কি বলবো, আত্মা জাগরিত হয়নি ওই পর্যন্ত, বা জাগরণে বাধা দেওয়া হয়েছে। এই জন্য মানুষ পারে না। আহ, আর আর তারপরে মানুষের বাইরে তো চিন্তাই করতে পারে না, মানুষ ছাড়াও যে অন্যরাও যে একই রকম, একই রকম। এটা তো চিন্তা করতে, এটাও তো চিন্তা করতে পারে না। সুতরাং আছে, এখনো কিছু তো যেতে হবে আমাদের, কিন্তু অগ্রগতি হচ্ছে। সেই এই তো এই আর কি, আর এইটা অসুবিধা নেই, এটা হয়ে যাবে, কিন্তু কথা হচ্ছে যে আমাদের ধর্মে যা বোঝানোর চেষ্টা করা হয়েছে সেটা খুব সামান্য একটু। আর ধর্মে ফিজিক্যালিটি দিয়ে বোঝানো হয়েছে, কিন্তু ব্যাপারটা তো ফিজিক্যালিটির ব্যাপার না। আমাদের যে ক্যান্সার হয় এটা একটা ইঙ্গিত, কিন্তু এছাড়া আরো অনেক কিছু হয়, অনেক কিছু, অনেক অনেক। মিস্টার কে যেটা বলছে সেটা হচ্ছে পৃথিবী, স্রষ্টার যে আলো, স্রষ্টার যে ভালোবাসার আলো বা রহমতের যে আলো, সেটা আমাদের সবার উপর সমানভাবে পড়ে। পড়ে সেটা হচ্ছে গিয়ে আবার ফেরত যায়। ফেরত যাওয়ার সময় কি ফেরত গেল, কিভাবে আমরা ফেরত পাঠালাম সেটার উপর নির্ভর করে। আমরা যদি ফেরত পাঠাতে না পারি, তখনই আমাদের গন্ডগোল শুরু হয়ে যায়। ফেরত পাঠাতে মানে কি, আমরা যা আমাদের আমরা যেসব চিন্তা করি, যেটা কাজ করি, যা করি, সেটার মাধ্যমে রিফ্লেকশন তৈরি হয়। তখন তো এই রিফ্লেকশনের পরে নেক্সট নেক্সট ফিল্ডের ইন্টারাকশন যা হবে সোলের সাথে, সেই অনুযায়ী তার অবস্থান, পজিশনই হবে। আর পজিশন কোথায় হবে মানে কি, তাকে সে যে ক্ষমতা নিয়ে পৃথিবীতে আসছে তার চেয়ে অনেক কম ক্ষমতা হয়ে যাবে তার, এই আর কি। এই বেসিক্যাল আইডিয়াটা তাই। এর বাইরে তেমন কিছু বলা যাবে না, এইটুকুই বলা যেতে পারে শুধু। মানে তার ফিল্ড স্ট্রেংথ কমে গেল, এই। হ্যাঁ, সে সৃষ্টির থেকে সে চলে যাচ্ছে না, কিন্তু তার 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 যে যাত্রাপথ এরপর থেকে আহ, অনেক 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 তার অনেক কষ্ট করতে হবে আর কি, যাত্রাপথে এটাকেই ঠিক বলে আসতে হবে। স্রষ্টার থেকে দূরে চলে যাওয়া, অনেক দূরে চলে হ্যাঁ তো, হ্যাঁ, যাওয়া। দূরে চলে যাওয়া। কষ্টের, এটা খুব কষ্টের জিনিস। হ্যাঁ, দূরে যাওয়া যে অনেকে কাছে, পৃথিবীতে অনেকেই আছে যারা অনেক দূরে, কিন্তু তারা মনে করে না কষ্টের জিনিস, কিন্তু আলটিমেটলি এটা আসে, তাদের উপলব্ধি আসে কোনো এক সময়। এখন কিভাবে আসে সেটা তার উপর নির্ভর করে। তো কি বলে, অনেকের জন্য যেমন আমি কিছুক্ষণ আগেই বললাম, অনেকের জন্য লাইফ লাইফ তারা মজা পায়, অনেকের জন্য এটা কষ্ট বেশি। কারা মজা পায় চিন্তা করে এবার বুঝো। ঠিক আছে, এটা শুধু আমাদের আমাদের আমরা যে এই পরিবেশে আসছি, আমাদের পূর্বপুরুষ তাদের প্রভাব আছে, কিন্তু কেউ যদি যথেষ্ট তার আত্মার ক্ষমতা যদি যথেষ্ট প্রয়োগ করে, সে সে তার অতীতের প্রভাব অনেককে ইয়ে করতে পারে, হুম। প্রভাব অনেক কমায় দিতে পারে।
কিন্তু কথা হচ্ছে যে সকলে করে করে না, এবং সাধারণত যেই পরিবারে আসে সেই পরিবারের যে বোঝা তাকে বহন করতে হয়, হ্যাঁ, যদি না সে যথেষ্ট ক্ষমতাশীল না হয়। হ্যাঁ, যেমন হচ্ছে আমি একটা উদাহরণ দিই তোমার, সোজা উদাহরণ, যেমন হচ্ছে প্রেসিডেন্ট কেনেডি, আমেরিকার প্রেসিডেন্ট কেনেডি। সে হচ্ছে মাফিয়া ফ্যামিলিতে তার জন্ম, কিন্তু সে নিজে ভালো লোক ছিল, সে নিজে যথেষ্ট স্ট্রং ছিল, এবং শেষ পর্যন্ত তাকে তার মাফিয়ারাই মারছে ভয় বলা যেতে পারে, কিন্তু সে হচ্ছে আসলেই ভালো করতে চাইছিল। তাই এটা একটা উদাহরণ, যেমন তার এবং তার ভাইও সেরকম, এবং তার ছেলে যেমন এখন যে তার ভাইয়ের ছেলে আর কি, রবার্ট কেনেডি, সে ওই জাতীয়, যদিও তারা সকলেই মাফিয়া ফ্যামিলির লোক, বংশধর, কিন্তু এই দুই ভাইয়ের জন্য তাদের পরবর্তী বংশের উপর এফেক্ট করছে অনেক, কারণ এরা দুইজনই খুব স্ট্রং ছিল, দুই ভাই। তো এটা একটু যেমন উদাহরণ দিলাম যে তারা হচ্ছে তাদের বংশ যাই থাকুক না কেন, তারা নিজে পুরো জিনিসটাকে পরিবর্তন করছে। যেমন একটা উদাহরণ, মানে এটা এটা মানে পাবলিক উদাহরণ, সেই জন্য এটা দিলাম। তো এরকম আছে। তো এই হচ্ছে এইরকম এই উদাহরণ আছে তো, কিন্তু হ্যাঁ, আহ, অনেকের কাছে তারা তাদের হিস্ট্রি যদি কেউ দেখে, অনেকের কাছে তারা তারা মনে হয় না এমন কিছু আহামরি কিছু, কিন্তু আসলে আত্মার পর্যায়ে তারা খুবই স্ট্রং একভাবে। এটা সাধারণ লোকজন বুঝবে না আমি কি বলতেছি, কিন্তু ফ্যামিলি, আমরা যদি জানি যে ফ্যামিলির সাথে, হ্যাঁ ফ্যামিলির যে সংযোগ আছে, কেউ যদি একটা ক্রিমিনাল ফ্যামিলি থেকে, সে সাধারণত ক্রিমিনাল হওয়ার সম্ভাবনাই তার বেশি থাকে, কিন্তু সব সময় হয় না। কেউ কেউ মাঝে মাঝে এর মধ্যে থেকে আসে যারা অন্যরকম হয়, কারণ তারা পুরা ফ্যামিলির এই বংশের ইয়ে যে নেগেটিভ সাইডটাকে, এটাকে তারা পরিবর্তনের জন্যই আসছে একভাবে, এই এই আত্মাটা ডিসাইড করছে এখানে আসার জন্য, ওই কারণে। এই তো এরকম অনেক জায়গায় আছে, যেমন হচ্ছে এই দুই ভাই আসছে একসাথে, তার মানে এই দুই সোল ঠিক করছে যে তারা এই ফ্যামিলিতে যে এই ফ্যামিলি পরিবর্তন করবে। এই যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে এরকম হ্যাঁ, অন্যান্য জায়গায় আছে, কিন্তু আমার এইসব তো খবর বেশিরভাগ লোকজন জানে না, এবং এরকম হিস্ট্রিও নাই। তো এই, আমাদের ঠিক তাহলে আছে। আমাদের কর্মফল অতীত ভবিষ্যৎ সব দিকেই যায়। টাইম বলে কোনো কিছু নাই। এটা চারিদিকে ছড়ায় যায়, ভালোটাও ছড়ায় যায়, খারাপটাও ছড়ায় যায়। হম। সুতরাং মুখ গোমড়া করে লাভ নাই। এটা অবস্থার উপর ডিপেন্ড করে। আমি এটা হিউমার হিসেবে ব্যবহার করলাম, কিন্তু হিউমারের মধ্যে অনেক গোপন কথা বললাম। সব কিছুই পারিপার্শ্বিকতার উপর নির্ভরশীল। আচ্ছা ঠিক আছে, তা আজকে তাহলে এখানেই থাক আর কি, আর আর কেউ নাই। না কেউ নাই, তো এইটুকুই থাক মোটামুটি, বা ভালোই হলো, শেষে একটু অন্যরকম হলো। তো তো এটা হওয়া স্বাভাবিক। ঠিক আছে। তো আমাদের মিটিং এর এখানেই সমাপ্তি। আজকের 411তম বাংলা কেশ ফাউন্ডেশনের পাবলিক শিক্ষা এখানেই সমাপ্তি। আগামী শনিবারে দেখা হবে। ঠিক আছে।